দেখো ওই হিসাবটা তো সেরে ফেলতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হিসাব করা দরকার। তোমরা বাপ নিয়ে হিসাবটা শেষ করো তাহলে। জামাই, আচ্ছা হিসাব করো তো। বলো বাবা। হ্যাঁ, 320 টাকা, 320 টাকা, 240 টাকা, 240 টাকা, আর হচ্ছে সেদিন বাজারে খরচ হলো 580 টাকা। 580 এখন দেখ 1220 টাকা। হিসাব ঠিক আছে? হ্যাঁ, কেন ঠিক থাকবে না? তোমার মেয়ে হিসাব করছে, তুমি আবার জিজ্ঞাসা করতেছো হিসাব ঠিক আছে কিনা। একদম ঠিক আছে। আপা, ওটা তো 1220 টাকা হইব না, আপনার তো হিসাবে ভুল হয়েছে। এই এই ছোট লোকের বাচ্চা, তুই এর মধ্যে নাক গলালি কেন? হ্যাঁ, বড় শিক্ষিত হয়ে গেছিস? এই তুই তো মূর্খ। হ্যাঁ, আমার বাড়িতে কাজ করিস, আমরা এখানে একটা ইম্পর্টেন্ট একটা হিসাব করতেছি আর তুই বা হাত ঢুকিয়ে দিলি। আপা, সত্যি কথাই কইতেছি, আপনি এতক্ষণ ধরে ক্যালকুলেটরে যে হিসাবটা করলেন এটা ভুল হয়েছে, আপনি আবার হিসাব করেন। এই, তুই কি বুঝাইতে চাচ্ছিস? যে তুই শিক্ষিত, আমার হাজবেন্ড, আমার মেয়ে, আমরা অশিক্ষিত মূর্খ? হ্যাঁ, তুই কি এটাই প্রমাণ করতে চাচ্ছিস? আরে না না, আমি এই সব ভাবতে চাবো কেন? খালাম্মা, খালুজান, দেখেন আপনারা যে হিসাবটা করতে বইছেন, যে হিসাবটা ম্যাডামে করছে এটা ভুল করছে, আমি শুধু এইটুকু বুঝাইতেছি। আর তাছাড়া আমার কি সেই ক্ষমতা আছে আপনাকে আমি অশিক্ষিত করুন বা আপনাকে ভুল হয়েছে এমন কথা কর? আমি হইতেছি এই বাড়ির কামের লোক, আমি শুধু কইলাম আপনাকে হিসাবটা ভুল হয়েছে, আপনারা আবার করেন। আমার কথা যদি আপনার বিশ্বাস না হয়, আপনি এক কাম করেন না, ওই 320, 240 আর 580 আপনি আবার আপারে কোন ক্যালকুলেটর করতে দেখেন কত হয়। তার মানে তুই কি বলতে চাচ্ছিস? আমি ভুল, তুই সঠিক। আমি ক্যালকুলেটরে হিসাব করেছি আর তুই বলতেছিস সেটা হচ্ছে ভুল, আর তুই যা বলবি তাই সঠিক। এই, তুই হিসাব নিকাশ বুঝিস? হিসাব নিকাশের তোর কোনো আইডিয়া আছে? তুই যে আমাকে বলতেছিস। কিন্তু আপনি যে হিসাবটা করছেন সেটা ভুল। আপনি দেখেন 320 টাকা, 240 টাকা আর 580 টাকা হইব 1230 টাকা, কিন্তু আপনি হিসাব করছেন 1220 টাকা। এই হিসাবটাই ভুল হয়েছে, 10 টাকার হেরফের হয়েছে। আমার কথা যদি আপনার বিশ্বাস না হয়, খালুজান আপনি একটু আপারে বুঝাই কোন, আবার কোন যে ক্যালকুলেটরের মধ্যে টিপি দিতে, তাইলে বুঝবার পারবেন যে আমি ঠিক কইতেছি নাকি আপাই ঠিক কইতেছে। আর তারপরে যদি মনে করেন যে আপনারাই ঠিক কইতেছেন, ক্যালকুলেটরে যদি দেখা এই হিসাবের পর যদি ভুল হই আমি, তাহলে আপনি এক কাম করেন, আপনার স্যান্ডেল দিয়ে আমার দুটা বাড়ি দিয়ে। আমার না ফোন বের করতে হবে না, আর হিসাবও করতে হবে না। আমি পারফেক্ট ভাবে হিসাব করছি আর আমি ভালো করেই জানি এটা 1220 টাকায় আসছে। তোর পাকনামি করতে হবে না। 100 টাকার বাজার করতে দিলে তো গরমিল করে চলে আসিস, আবার বড় বড় কথা বলিস। এই, তুই পড়াশোনা জানিস? তুই পড়াশোনা জানিস? আমি ভালো ভার্সিটিতে পড়ি, পড়াশোনা জানি, আর তুই আমাকে ভুল ধরতেছিস, আমার বাবাকে ভুল ধরতেছিস, আমার মাকে ভুল ধরতেছিস। বাসার চাকর হয়ে তোর এত বড় স্পর্ধা! আচ্ছা আচ্ছা মাই মাই, তুই আবার একটু দেখ তো। 320, 240 আর ওই যে বাজারে সেদিন খরচ করেছিলাম 580। কি হলো বাবা, হ্যাঁ? ও তো ঠিকই বলছে, হ্যাঁ 1230 টাকা। কিন্তু ও কিভাবে হিসাব করলো? এটা কিভাবে সম্ভব? আমি ক্যালকুলেটরে হিসাব করলাম, সেখানে আমার গরমিল হলো, অথচ ও শুনে শুনে ওইখানে হিসাব করে বলে ফেললো 1230 টাকা। এই বলতো, তুই কিভাবে এটা সম্ভব করলে? তুই একটা চাকর, পড়াশোনা জানিস না, গরিব ফ্যামিলি থেকে আসছিস, তুই তো জলদি হিসাব করার লোক না। তুই কিভাবে হিসাবটা করলি? বাবা, আমার তোকে সন্দেহ হচ্ছে। আমার তো এখন মনে হচ্ছে ওর পরিচয় গোপন রেখে আমাদের বাড়িতে আছে, কোনো একটা কাহিনী আছে। বাবা দাঁড়া মাই, এই সত্যি করে বল তুই কে? কি হলো? তুই লেখাপড়া জানিস না, কিন্তু ক্যালকুলেটর না টিপেই তুই সঠিক হিসাবটা করলি। কে তুই? তার মানে হচ্ছে ও কোনো গ্যাংয়ের লোক নাকি জঙ্গি, ছদ্মবেশে আমাদের বাড়িতে কি কাজ করছে? এই কি হলো? চুপ করে কেন আছিস? বাবা, হতে পারে ও কোনো সন্ত্রাসীও হতে পারে, হয়তো আমাদের এই যে সম্পত্তির জন্য এই বাড়িতে এভাবে রূপ বদল করে আসছে। তুমি একটা কাজ করো বাবা, তুমি পুলিশে কল দাও, ওকে আমরা এখনই ধরে দেবো। দাঁড়া, কি হলো? কি হলো? চুপ করে কেন আছিস? বল তুই এই হিসাবটা কিভাবে করলি? আচ্ছা, আমি তো এটাই বুঝতে পারছি না, তোমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর সাথে কেন এত তর্ক করছো? তুমি ডাইরেক্ট পুলিশে ফোন দাও, পুলিশ এসে ওকে জিজ্ঞাসা করুক, তাইলেই ও সত্য কথা বলবে। ঠিক বলেছি, ঠিক বলেছো তুমি। খালুজান কি করতেছেন? পুলিশে কল করতেছেন কেন? আরে আমি আবার কি অন্যায় করলাম? আমি কি কোনো অন্যায় করছি? আমি কি কোনো মিথ্যা কথা কইছি? আপনারা এতক্ষণ ধরে হিসাব করতেছিলেন, আপনারা হিসাবটা ভুল করছিলেন, আমি সঠিক করে দিলাম, এখন আবার পুলিশে ডাকতেছেন, আমার জঙ্গি কইতাছেন। আরে আমি কিসের জন্য জঙ্গি হইতে যাবো কোন তো আমারে? আমি আপনাকে বাসায় কাম করি, ঠিক আছে,
বুঝবার পারছি আপনি আমার সম্বন্ধে জানতে চাইতেছেন, তো আমি আপনাকে করে বুঝাই করতেছি। আমার বাপের নাম হইতেছে আহসান, মায়ের নাম হইতেছে খাদিজা বেগম। আমি থাকি হইতেছে যমুনার চরে। হইছে কি, আমি কিন্তু খুব ভালো একজন স্টুডেন্ট আসছিলাম, বুঝছেন। আমি আমি ট্যানেলপুরে বৃত্তিও পাইছি, এসএসসি পরীক্ষায় আমি A+ পর্যন্ত পাইছিলাম। কিন্তু ভাগ্য তো আমার ভালো আসছিল না, যার কারণে যমুনার শহরে থাকতাম। একদিন বন্যায় আমাকে বাড়ি ঘর গরু ছাগল যা ছিল সব ভাষায় হয়ে গেল। এরপর থেকে আব্বা আম্মা আমার তো পড়াশোনার খরচ চালাইতে পারলো না, আমারও আর স্বপ্ন দেওয়া হলো না, না জীবনে ভালো কিছু করতে পারলাম। ওই তারপর থেকে এসএসসি পাস করা মানুষ মানুষে আর কি কাম দিব, কেউ পিয়নের কাম দেয়, কেউ করে ঝাড়ু দেওয়ার কাম করতে। এই জন্য আমার কাছে মনে হয়েছে মানুষের বাড়ি বাড়ি কাম করি, এইটাই আমার জন্য ঠিক হইব। তারপর থেকে আমি মানুষের বাড়িতে কাম করতেছি। কিন্তু আপনারা তো আমারে যা তা ভাবতেছেন। শুনেন, এই হিসাবটা আমি খুব ভালো মতো পারি, কেন জানেন? কারণ আমি অঙ্কে অনেক ভালো ছাত্র আছিলাম। আমি না বইয়া বইয়া করে দিতে পারতাম, এত সংখ্যা এত সংখ্যা এত সংখ্যা কত হইব। তাই ম্যাডাম যখন ওই বইয়া বইয়া ভুল টিপটা ছিল ক্যালকুলেটারে, হিসাবটা ভুল কইছিল, তখন আমার কাছে মনে হয়েছিল যে এটা হয়তো ভুল করতেছে, যার কারণে আমি কইয়া দিছিলাম। কিন্তু বিশ্বাস করেন, আমি আপনাকে বাসায় কাম করি, আমি কোনো জঙ্গি মঙ্গি না। আমি সারাটা জীবন এরকম মানুষের বাসায় কাম করে থাকতে চাই, আমার কোনো আলাদা কোনো কাম নেই। মাই, এমন একটা হীরার টুকরো ছেলে আমার বাড়িতে কাজ করছে, ওর ভিতরে এত প্রতিভা আর আমরা কিছুই জানি না। ওর সাথে আমরা দিনের পর দিন যেভাবে খারাপ ব্যবহার করেছি, ওকে সরি বলা উচিত। শোনো বাবা, আসলে তোমার ভিতরে যে এত প্রতিভা সেটা তো আগে জানতাম না, তুমি তো আমাদেরকে জানাওনি তোমার সাথে খুব খারাপ ব্যবহার করেছি, কি গো, তাই না? তুমি কিছু মনে করো না বাবা। বাবা আসলে ভুলটা আমাদেরই। আর দেখো ভাই, আমরা সবসময় ভাবতাম তুমি গরিব ফ্যামিলির, তো তোমার সাথে একটু টুকটাক আমরা রূপ ব্যবহার করে ফেলতাম। কথা দিচ্ছি আজকের পর থেকে আর করব না। আর তোমার সাথে কেন, কারোর সাথে এরকম কোনো খারাপ আচরণ করব না। বাবা, হ্যাঁ, ভালো আইডিয়া, একটা কাজ করো, তুমি তো তোমার ব্যবসা প্রতিষ্ঠানের জন্য একটা লোক খুঁজতেছো, ও তো খুব ভালো হিসাব নিকাশ রাখতে পারে। তুমি একটা কাজ করো না, তুমি ওখানে ওকে একটা জব দিয়ে দাও। এটাই ভালো হবে, ওকে যদি আমাদের অফিসে তুমি জয়েন করাও। আর যাই হোক, আমরা তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, আমাদেরকে তুমি মাফ করে দিও। আর তোমার খালুজান বলেছে না, ঠিক তুমি আগামীকালকে অফিসে জয়েন করবে, ঠিক আছে? পেয়ে গেছি। ঠিক আছে, আমার মেয়ে যখন বলেছে তাহলে তোমার চাকরি আরো পাকা হয়ে গেল, তোমার তো প্রমোশন হয়ে গেল। হ্যাঁ, তুমি আজ থেকে আমার হিসাব কিতাব সবকিছু তুমি দেখবে। আচ্ছা খালুজান, তাইলে আমি এক কাম করি, বাড়িতে তো আরো কাম আছে, আমি কামগুলো করি, আপনার বয়া বয়া হিসাব করেন, ঠিক আছে? আচ্ছা।